আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি এই বিষয়টির অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন আজকে আমি দেখিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি তোমাদের কিছু নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় পর্বের নমুনা প্রশ্নগুলো দেখে নেব। তো প্রথমেই আমাদের কাজ একে রয়েছে নিজের অঞ্চলের সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সংস্কৃতির উপাদানগুলোর তুলনামূলক ছক তৈরি করা হলো। এখানে বলা রয়েছে যে ধরো তোমার একটা সংস্কৃতি নগর সংস্কৃতি রয়েছে, তোমার সংস্কৃতির সাথে অন্য যে কোনো দুইটা সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোর তুলনামূলক একটা পার্থক্য তোমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, এখন তোমার যদি গ্রামীণ সংস্কৃতি হয়ে থাকে তুমি বাকি দুইটার সাথে তুলনা করবে, তোমার যদি নগর সংস্কৃতি হয়ে থাকে তুমি বাকি দুইটার সাথে তুলনা করবে। ঠিক আছে, ঠিক একইভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছে তারা বাকি দুই সংস্কৃতির সাথে তুলনাগুলো করবে। তাহলে চলো আমরা বিষয়বস্তু এবং তিন সংস্কৃতির মধ্যে যে তুলনা সেটা দেখে নিই। এখানে প্রথমেই রয়েছে ঘর বাড়ির ধরন, যেখানে গ্রামীণ সংস্কৃতির মধ্যে রয়েছে টিনের ঘর, মাটির ঘর, ছনের ঘর, আর নগর সংস্কৃতিতে রয়েছে আমাদের চারপাশের ঘরবাড়ি সব সুউচ্চ বিল্ডিং। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির মধ্যে রয়েছে বাঁশ বেত দিয়ে উঁচু করে মাচার উপর ঘর নির্মাণ করা হয়। খাবারের ধরনের মধ্যে রয়েছে গ্রামীণ সংস্কৃতিতে পান্তা ভাত, ভর্তা, পিঠা, মাছ, ডাল। আর তোমাদের নগর সংস্কৃতিতে রয়েছে কাচ্চি, বোরহানি, বাকরখানি, কাবাব। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে বাঁশকোড়ল, পাহাড়ি, কলা, কচু শাক ইত্যাদি। পোশাকের ধরনে রয়েছে গ্রামীণে শাড়ি, লুঙ্গি, নগরে কামিজ, শার্ট, প্যান্ট, জিন্স, কুর্তি, পাঞ্জাবি, ধুতি। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে রয়েছে গামছা, পিনন, কামিজ, শার্ট, ফতুয়া, স্কার্ট। ধর্ম গ্রামীণ সংস্কৃতিতে রয়েছে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ঠিক একই রকম নগর সংস্কৃতিতে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাধারণত তারা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকে। আচার অনুষ্ঠানের দিক থেকে গ্রামীণ সংস্কৃতির মধ্যে ঈদ, দুর্গাপূজা, মাঘী পূর্ণিমা এগুলো পালন করা হয়। নগর সংস্কৃতিতে বড়দিন, ঈদ, দুর্গাপূজা, মাঘী পূর্ণিমা এগুলো। আর তোমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির মধ্যে রয়েছে বুদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ইত্যাদি। গৃহসজ্জার মধ্যে গ্রামীণ সংস্কৃতিতে রয়েছে বাঁশ বা বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র, রঙিন কাগজের তৈরি নকশা, নানান শারীরিক কসরত। আর নগর সংস্কৃতিতে রয়েছে ল্যাম্প, শোপিস, পেইন্টিং। ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতিতে রয়েছে তাঁতের বোনা বা নিজের হাতে বোনা বিভিন্ন ধরনের শৌখিন পণ্য। শিল্পকলার ধরন ও অনুষ্ঠানে রয়েছে নবান্ন উৎসব, বাউল গান, বসন্ত বরণ, বিভিন্ন ধরনের প্রদর্শনী, নাট্য উৎসব এবং আদিবাসী নৃত্য। বর্ষ বরণ বা বর্ষ বিদায়ে রয়েছে মেলা, হালখাতা, পিঠা, পাচন রান্না, পূজা পার্বণ ইত্যাদির মাধ্যমে পালন করা হয়। নগর সংস্কৃতিতে বাজি ফুটিয়ে, ফানুস উড়িয়ে খুব জাঁকজমকভাবে পালন করা হয়। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীরা বর্ষ বিদায়, বর্ষবরণ অনুষ্ঠান বৈশাখী। উল্লেখযোগ্য মেলা উৎসবের নাম বৈশাখী মেলা, যাত্রাপালা, সার্কাস ইত্যাদি উল্লেখযোগ্য, যেগুলো কিনা গ্রামীণ সংস্কৃতিতে দেখা যায়। আর নগর সংস্কৃতিতে রয়েছে বইমেলা, কুটির শিল্প মেলা, সাকরাইন ইত্যাদি। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতিতে রয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে বিলু, সাংরাই নামে উৎসবগুলো উল্লেখযোগ্য। সর্বশেষে রয়েছে উৎসব আয়োজনের ধরন, যা গ্রামীণ সংস্কৃতিতে রয়েছে বৈশাখী মেলায় মাটির জিনিস, খাবার বিক্রি করা হয়, নাগরদোলায় শিশুরা দোল খায়, যাত্রাপালায় অভিনয় প্রদর্শিত হয়, সার্কাস খেলা দেখানো হয়। আর নগর সংস্কৃতিতে নানা রকম বই বিক্রি করা হয়, বই মেলায় হাতের তৈরি জিনিস, কুটির শিল্প মেলায় প্রদর্শিত হয়, সাকরাইন উৎসবে ঘুড়ি উড়ানো হয়। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির মধ্যে রয়েছে বিজু উৎসব, 5 প্রকারের সবজি দিয়ে পাচন রান্না করা হয়, বিকালে বৌচি খেলা হয়, সাংরাই উৎসবে বুদ্ধের ছবি, দুধ বা চন্দন কাঠের পানি দিয়ে স্নান করানো হয়। এরপর রয়েছে কাজ 2। কাজ 2-এ রয়েছে ঐক্যের বিষয়বস্তুটি বুঝে নকশা অনুশীলন করো। এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে রয়েছে। তোমাদের বইয়ের 12 পৃষ্ঠায় তোমরা আসলেই দেখতে পারবে যে প্রাকৃতিক আকৃতি দিয়ে ঐক্য, জ্যামিতিক আকৃতি দিয়ে ঐক্য, এরকম টাইপের কিছু নকশা রয়েছে। এই নকশাগুলোর কথাই বলা রয়েছে। তোমাদের কিন্তু টিচার এই সকল নকশা করতে দিতে পারে। এছাড়াও কাজ 3-এ রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছে মতো মাধ্যমে আঁকো, নকশা করো বা ক্যালিগ্রাফি করো, গান গাও, নাচো, আবৃত্তি করো বা কোনো কিছু গড়ো বা বুনন করো।
তোমাদের এখানে কিন্তু বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন অনুষ্ঠানের ছবি দেওয়া রয়েছে, যেমন এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ বর্ষবিদায়ের ছবি, শহরের বর্ষবরণ বর্ষবিদায়ের ছবি, এরপরে গ্রামীণ সংস্কৃতিতে এরকম কিছু ছবি তোমরা চাইলে আঁকতে পারো বা নাটক প্রদর্শন করতে পারো, গান গাইতে পারো, নাচতে পারো, তোমাদের যেটা মঞ্চ তোমরা সেভাবে উপস্থাপন করতে পারো। কাজ 4-এ বলেছে বিদ্যালয়ে প্রদর্শনী ও উপস্থাপনা আয়োজনের কর্মকাণ্ডের অনুষ্ঠান সূচি পোস্টারে প্রদর্শন করো। তোমাদেরকে বিদ্যালয়ের এই যে অনুষ্ঠান তোমরা আয়োজন করবে, এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য একটা অনুষ্ঠান সূচি পোস্টারের মাধ্যমে প্রদর্শন করবে। তো অনুষ্ঠান সূচিটা তোমরা এইভাবে করতে পারো। তারিখ ফার্স্টে লিখতে হবে, আর সকাল কয়টা থেকে অনুষ্ঠানটি শুরু হবে তা লিখতে হবে। এরপরে প্রাথমিক আলোচনা ও বক্তৃতা 9:15 মিনিট, ছবি আঁকা প্রদর্শন 9:30 মিনিট, বিভিন্ন হাতে গড়া জিনিস প্রদর্শনী 10টা থেকে 10:30 মিনিট, গান পরিবেশন 10:30 থেকে 11টা, নৃত্য পরিবেশন 11টা থেকে 11:30 মিনিট, ভূমিকা অভিনয় 11:30 থেকে 12:30, আবৃত্তি 12:30 থেকে 1টা এবং সমাপ্তি হচ্ছে 1টায়। এরপরে তোমরা আয়োজনে বিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে করে একটা অনুষ্ঠান সূচি তোমরা তৈরি করতে পারো। তোমাদেরকে প্রথমে আমি 3টি নমুনা প্রশ্ন দেখিয়েছিলাম প্রথম ভিডিওতে, আর আজকে আমরা 4টি দেখে নিলাম। আর এরকম ভাবে কিন্তু তোমাদের প্রশ্নগুলো তৈরি করা হবে, তাই অবশ্যই এই কাজগুলো বাসায় ভালো করে পড়তে থাকো এবং নকশা যেগুলো আছে প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।